রাসূলের কন্যা ফাতেমা বলছে, আইরে দুনিয়াবাসী, আইরে আসমানবাসী, আইরে রাসূলের সাহাবীরা, আইরে রাসূলকে গিয়ে বলে দিও আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের অমুদের সরদার বলেছে। দুইটা গুণের কারণে আসমান ওয়ালার কসম খেয়ে বলছি, জমিন ওয়ালার কসম খেয়ে বলছি, রব্বে কাবার কসম খেয়ে বলছি, আমি বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোন বেগানা পুরুষ আমাকে দেখেনি। সুবহানাল্লাহ। আরে খালি রাসূলের ভরপুর সাহাবীদের মজলিসের মধ্যে বলে দিবা যে আমার ইন্তেকালের পরে যাতে করে রাসূলের কোন আমার মাহরাম পুরুষ ছাড়া আল্লাহর রাসূলের কোন সাহাবী যাতে করে আমার জানাজার মধ্যে শরীক না। হাদিসের কিতাবে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকালের আগ মুহূর্তে আলীকে ডাক দিয়ে বলে, আলী আমি তোমাকে তিনটা নসিহত করে যাব, আমার ইন্তেকালের পরে তুমি তিনটা কাজ করবা। আলীর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। আলী বলে, ফাতেমা তুমি তিনটা নসিহত কি আমাকে বলে দাও। ফাতেমা বলে, আলী এক নম্বর নসিহত হলো যে আমার ইন্তেকালের পরে আমি যখন রাত্রে বেলা ইন্তেকাল করব, রাত্রে বেলা আমার লাশকে দাফন করে ফেলবা, সকাল পর্যন্ত অপেক্ষা করবা না। যদিও আমার হাসান হুসাইন দূরে কোথাও থাকে, তারপরেও তাদের জন্য আমার লাশকে অপেক্ষা করবা না। আমার ইন্তেকালের সাথে সাথে কবরটা খনন করতে যতটুকু সময় লাগে ওই সময়ের মধ্যে তোমরা আমার লাশকে দাফন করে ফেলবা। আলী কান্না জড়িত চক্ষু নিয়ে বলে, ফাতেমা এক নাম্বার নসিহত করলা তোমার লাশটাকে সাথে দাফন করার জন্য। দুই নাম্বার নসিহত কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে জড়িয়ে বলে, আলী রে দুই নাম্বার নসিহত হলো যে আমার জানাজার মধ্যে মাহরাম পুরুষ ছাড়া যাতে করে কোনো অন্য পুরুষ আমার জানাজায় শরীক না হয়। আলী কান্না জড়িত অবস্থায় ফাতেমাকে বলে, ফাতেমা আমি তোমাকে বলতে চাই তুমি দু জাহানের বাদশা রাসূলের মেয়ে, তোমার মতো উত্তম নারী পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করে নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমি পয়গম্বর পর্যন্ত যত নারী আল্লাহ পাক পৃথিবীর মধ্যে পাঠিয়েছে, যত নারী যত নবীর বউকে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে পাঠিয়েছে, কোন নারীকে আল্লাহ পাক জান্নাতের রমণী বলে ঘোষণা দেয় নাই। তোমাকে রাসূল জান্নাতের রমণী বলেছে।